হ্যালো বন্ধুরা, বাবুই পাখির ভুঁড়ি ভোজে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর কভার ফটো দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে 10 মিনিটের মধ্যে একটা স্পাইসি টেস্টি রেসিপি তোমাদের দেখাতে চলেছি। তো চলো মেন ইনগ্রিডিয়েন্টস কী কী সেগুলো একটু দেখে নিই। নতুন আলু খুব ভালো করে ধুয়ে আমরা কিন্তু এই রকম টুকরো করে নিয়েছিলাম, আর এর থেকে বড়ও তোমরা করে নিতে পারো। আর এছাড়া নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব কুচি করে নয়, একটু বড় টুকরো করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা। এটা যার যার ঝালের টেস্ট অনুযায়ী তোমরা কিন্তু নেবে। একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, এবং আজকের রান্নাটা হবে সর্ষের তেলে, তাই সাথে সর্ষের তেলও গরম করে নিয়েছিলাম। দিয়ে এর মধ্যে কালো জিরে আমি ফোড়ন দিয়েছি, আর দিয়ে নিয়েছিলাম একটুখানি নুন। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবং হালকা করে নাড়াচাড়া করে ভাজছিলাম। মোটামুটি এই রকম অবস্থায় আমরা কিন্তু এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে নেব। আলুর টুকরোগুলো দিয়ে নিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলুটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে আমরা দেখে নেব এই রেসিপিটার মেইন কিছু মশলা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো কি কি। দেখো, এখানে নিয়েছি 1/2 টিস্পুন মতো কালো সর্ষে, 1/2 টিস্পুন মতো রাঁধুনি, 1/2 টিস্পুন মতো গোটা জিরে, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি মেথি, আর 1/2 টিস্পুনের থেকে একটু বেশি কালো জিরে। এই 5টা গোটা মশলাকে আমি নিয়ে নিয়েছিলাম একদম পাউডার করে নেওয়ার জন্য। এই মশলাগুলোই আজকে আমার যে রেসিপিটা আছে তার মেইন টেস্ট। তো একে তোমরা যে কোনো কড়াই বা ফ্রাই প্যানে ভেজে নিতে পারো। আমি একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছিলাম, তাতে একটু জাস্ট হালকা করে ভেজে নিয়েছিলাম। শুকনো খোলায় ভেজে নেওয়া যেটাকে বলে, সেটাই। কিন্তু যখনই দেখবে স্পাইসগুলো ফাটতে শুরু করেছে পটপট করে, তখনই তোমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিও এবং এটা ঠান্ডা হওয়ার অবধি অপেক্ষা করো। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিও, নাহলে নিচের দিকের মশলাগুলো একটু বেশি ভাজা হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে একে আমি শিলে বেটে নিয়েছিলাম। প্রত্যেক দিনের মতো আজও বলি, যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল বাটনটা প্রেস করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। যদিও খুব একটা শিলে মশলা বাটার অভ্যেস আমার নেই, তবুও কিছু কিছু মশলা শিলে বেটে না করলে আবার টেস্ট হয় না। তাই জন্য আমি কিছু কিছু রেসিপির মশলা শিলে বেটেই করি। তো দেখো, আমি এইভাবে কিন্তু একদম ডাস্ট করে নিয়েছিলাম। পুরো একদম মিহি করেই কিন্তু বাটতে হবে। তোমরাও কিন্তু এইভাবেই বেটে নিও। এটা এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। খুব সুন্দর একটা স্মেল হয় এই আলুটার মধ্যে। যে মানে এই রেসিপিটা বানানোর পর আলুর মধ্যে যে স্মেলটা থাকে, সেগুলো এই মশলাটারই একদম স্মেলটা ভীষণ সুন্দর। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানিও। আর বাড়িতেও তোমরা যখন এই রেসিপিটা বানাবে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর তোমরা কী কী দিয়ে এটাকে সার্ভ করেছো। দেখো, 10 মিনিট পরে আমি আলুর কেমন সিদ্ধ হয়েছে আলুটা সেটা একটু দেখে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু দেখে নেব।
আবারও আমি 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নিলাম। এরপরে দিলাম সামান্য নুন, কারণ নুন সেভাবে কিন্তু আমি এখনও দিইনি। ওই কড়াইতে প্রথমেই যখন নুনটা দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর কোনো নুন দিইনি। এবার মোটামুটি ধরে নাও 1/2 স্পুন মতো আমি নুন দিয়েছিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নুনটা পুরো তরকারিটার মধ্যে বা সবজিগুলোর মধ্যে মিশে যায়। এবার দেখে নিই একটু আলুগুলো কীরকম সেদ্ধ হয়েছে। দেখো প্রায় সেদ্ধ হয়েই গেছে, তবে আরও একটু হবে। আবারও ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আলুগুলো একবার নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে একবার চেক করলাম যে মোটামুটি সেদ্ধ হয়েছে কি না। একটু আলুগুলোকে ভেঙে দেবে, এখানে আমিও তাই করেছিলাম, একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খানিকটা মশলা এই অবস্থায় আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে আবারও একবার ঢেকে দেবো, যাতে এই মানে যে ডাস্ট করা মশলাটা এটার স্মেলগুলো যেন আলুটার মধ্যে যায়। এতে আলুটার ভেতরে বেশ একটা যে স্মেল হবে আর যে টেস্ট হবে সেটা কিন্তু ভীষণই ভালো হবে। আবারও আমরা 2-4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর যখন আবার ঢাকনা খুলি তখন কিন্তু আমি আবারও একবার নাড়াচাড়া করে বাকি মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর বারবার অনুরোধ করছি যে তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিও এবং অবশ্যই আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। এবার দিয়ে নিলাম সামান্য চিনি। অবশ্যই এই চিনিটা কিন্তু একটু গুঁড়ো করা চিনি, আর কিছুই না। গুঁড়ো করা চিনি কোনো তরকারিতে বা কোনো কিছুতে দিলে সেটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, এই জন্যই দেওয়া, আর কিছু নয়। দেখো আমাদের পুরো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আমাদের আজকের 10 মিনিটস রেসিপি কিন্তু রেডি। এটা যে কোনো সময় ঘরে এই কটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু প্রত্যেকের বাড়িতেই আমাদের থাকে, তো তোমরা কিন্তু বানিয়েই নিতে পারো। রোজ রোজ আলুর দম, আলুর তরকারি, আলু ভাজা, আলু সেদ্ধ এগুলো না খেয়ে যদি একটু হাটকে কিছু খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা বানিও। আমাদের রেসিপি আজকের জন্য রেডি। এবার আমরা একে সার্ভ করব। তবে সার্ভ করার আগে 2-4 মিনিট একটু ঢেকে রাখবো, যাতে স্মেলটা আরও বেশি জমজমাটি হয়। দেখো আমি এটা সার্ভ করে দিয়েছি, দেখতেও কতটা সুন্দর লাগছে না? খেতেও তেমনই সুন্দর। ভীষণ ইয়াম্মি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। আর সবথেকে বড় কথা, সময়টা খুব কম লাগে। আর খুব গরম গরম তো, তাই তোমরা দেখতেও পাচ্ছ একটু ধোঁয়াও উঠছে। তোমরা অবশ্য ট্রাই করো। আজকের মতো টাটা।